আসসালামু আলাইকুম। যে বাড়িতে বসেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন, যেখানে বসেই তিনি গুম, হত্যাকাণ্ড সহ সকল অপরাধ কর্মকাণ্ড করেছিলেন, এবং যে বাড়িতে বসেই তিনি জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছিলেন, যার কারণে 2000-এর অধিক নিহত এবং 30,000-এর অধিক আহত হয়েছিলেন। বাড়িটি এমনভাবে সাজিয়েছিলেন যিনি আমৃত্যু সেখানে থাকবেন। আজ তার বাড়িটি জুলাই স্মৃতি জাদুঘর হিসাবে তৈরি করা হয়েছে। 5ই আগস্ট এটি উদ্বোধন করা হবে। এই জুলাই জাদুঘরটি বাংলাদেশে যতদিন থাকবে, আওয়ামী লীগকে ততদিন মানুষ ঘৃণে ভরে প্রত্যাখ্যান করবে। আমাদের প্রজন্ম চলে যাওয়ার পরও পরবর্তী প্রজন্ম যারাই এই জাদুঘরে প্রবেশ করবে, তারাই আওয়ামী লীগকে ঘৃণা করবে। জাদুঘরটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে প্রবেশ করলেই শেখ হাসিনার আমলের সমস্ত চিত্রগুলো ফুটে উঠবে, এবং জুলাই অভ্যুত্থানের ছবি, তাদের জামা কাপড়, জুলাই স্মৃতিচিহ্ন এবং অডিও ভিডিও সহ সবকিছুই সেখানে দেখা যাবে। এমনকি সেখানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ারও দৃশ্য দেখানো হবে। সংবাদটি প্রকাশিত হয়েছে ভোরের কাগজ পত্রিকায়। সেখানে উল্লেখ করা হয়েছে, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা সরোয়ার ফারুকী বলেন, আগামী 5 আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। তবে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে আরও পরে। একজন দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করার পরে তিনি যেন উপলব্ধি করতে পারেন কেন হলো জুলাই বিপ্লব, আওয়ামী লীগের দুঃশাসন এবং গণঅভ্যুত্থানের স্মৃতি। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, জুলাই স্মৃতি জাদুঘরে জুলাই আন্দোলনের স্থিরচিত্র, বিভিন্ন স্মারক, নানা উপকরণ, শহীদদের জামা কাপড়, চিঠি, গুরুত্বপূর্ণ নথিপত্র ও সময়ের পত্রিকার কাটিং, অডিও ভিডিও, বিভিন্ন স্মৃতি থাকবে। এছাড়াও সেখানে বিশেষ স্থান পাচ্ছে স্বৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ারও দৃশ্য। প্রিয় দর্শক, শেখ হাসিনার দৃশ্য দেখে সকলকে রাজনীতি করা উচিত। ফ্যাসিস্ট হয়ে উঠলে কি পরিণতি হয় তা দেখেই রাজনীতির মাঠে থাকা উচিত। এবং আমরা চাইব সমস্ত সংস্কার পরেই যেন নির্বাচন দেয়া হয়, কেউ যেন ভবিষ্যতে আর ফ্যাসিস্টে পরিণত না হতে পারে। আওয়ামী লীগের লোকজন এখনো তারা মনে করছে তাদের আপা ফিরে আসবেন। তাদের আপা কখনোই ফিরবেন না। তাদেরকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। জাতির কাছে ক্ষমা চেয়ে তাদের ভুল স্বীকার করা উচিত, অনুতপ্ত হওয়া উচিত। কিন্তু তারা না করে দেশের মধ্যে একটি নৈরাজ্য অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে তারা ঝটিকা মিছিল করছে, কিন্তু একসময় তারা এদেশ থেকে হারিয়ে যাবে। এবং যতদিন এই জুলাই স্মৃতি জাদুঘর থাকবে, ততদিন আওয়ামী লীগকে মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সংস্কারগুলো এমনভাবে করতে হবে কেউ যেন আর ফ্যাসিস্টে পরিণত হতে না পারে। তাই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়ে সমস্ত সংস্কার বাস্তবায়ন করার পরেই নির্বাচন আয়োজন করা উচিত। ধন্যবাদ দর্শক। প্রতিবেদনটির মূল অংশ ভোরের কাগজ থেকে নেয়া, বাকিটুকু আমার বিশ্লেষণ।